আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিজা আলম ফরহাদ আছি হচ্ছে উপজেলা পরিষদ সংলগ্ন হচ্ছে এই যে এখানে একটা ব্রিজের কাজ চলতেছে। হ্যাঁ, তো এরা হচ্ছে অতীতে যখন ব্রিজ ব্যবহার করছে তারা কিন্তু এই ব্রিজটা ব্যবহার করছিল তারা নিজস্ব অর্থায়নে। কেন? কারণ এই ব্রিজটা হচ্ছে যখন করা হয়েছে তখন এটা হচ্ছে একদম সেন্টারে আসছে। এখান থেকে হচ্ছে আপনি চাইলে লেফট রাইট হ্যাঁ অনেকগুলো ফ্যামিলি হচ্ছে ব্যবহার করতে পারবে। এখন কন্ট্রাক্টর হচ্ছে তার নিজস্ব কিছু ফ্যাসিলিটির কারণে সে হচ্ছে দূরত্ব বজায় দিয়ে এককভাবে হচ্ছে এই ব্রিজটা করছে। এখন হচ্ছে একটা লোক যখন দেখবে তখন বুঝতে পারবে যে হচ্ছে ওনারাই হচ্ছে নিজস্ব অর্থায়নে এই ব্রিজটা করা হয়েছিল। তো আপু এই বিষয়টা নিয়ে আমি যতটুকু জানছি ততটুকুই ওনাদেরকে বলছি। আপনারা হচ্ছে এটা নিয়ে কথা বলার কারণে একটু মুখে একটা কাপড় দেন, যেহেতু আপনি মোটামুটি অ্যাডাল্ট, হ্যাঁ বয়স হয়েছে। তো ওনারা মিস্ত্রি এবং কন্ট্রাক্টর আপনাদের সাথে কি খারাপ আচরণ করছে? আমি বিষয় কি বলতে চাইছি, আম্মু জিজ্ঞেস করছে ওই ব্রিজে যখন মানে সুতা টানা দিছে, আম্মু জিজ্ঞেস করছে এটা মনে হয় একটু ব্যাকা। উনি আম্মুর সাথে অনেক বাজে ব্যবহার করছে, যে মানে দাঁড়িয়েলা ছিল কন্ট্রাক্টর উনি। এটা তো আমার কাছেও বাঁকা লাগে, এই যে সোজা স্টার্ট হলে ওটা, বাট এটা এখান দিয়ে গিয়ে হাফ লেফট সুতা টানা দিছে না, তখন আম্মু শুধু এটা বলছে। পরে ওই দিন ওনারা আমাদের কবরস্থান থেকে বাঁশ কাটছে, বাঁশ কাটার পর বাঁশের যে ছোপ থাকে ছোপ, আমি গাছে দিব বিদায় ছোপগুলো বলছে ভাই একটু টেনে দেন। উনি আমার এত বাজে ব্যবহার করছে, আমি বলছি একটু সুন্দরভাবে বললেই তো হয়। ওনার সাথে আরেকজন ছিল, নতুন আসছিল ওই দিন, সুন্দর করে উনি আমাকে হাতে হাতুড়ি ছিল, উনি আমার অনেক ই করে আসছে মারার জন্য, একটা মারার ই মতো উনি আসছে অনেক বাজে ব্যবহার। কে উনি? কে? নতুন একজন লোক আসছিল, মানে মিস্ত্রি। হ্যাঁ, তো এখানে হচ্ছে ধরেন আমি হচ্ছে কাউকে যদি দায়িত্ব দিই, ওনারা যদি আমার সাথে খারাপ আচরণ করে তাহলে তো এই দায়িত্বটুকু হচ্ছে আমি দায়িত্ব দিচ্ছি আমার উপরে পড়বে। ধরেন কন্ট্রাক্টর যা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের তো হচ্ছে তারপরে আর কার সাথে খারাপ আচরণ করছে? আমার সাথে করছে, আম্মু শুধু। পরে আমি ওই দিন বলছিলাম ভাইয়া উপরে কি রড পড়বে নাকি, উনি ওটা নিয়েও খারাপ ব্যবহার করছে। ওনার নাম কি? আমি কন্ট্রাক্টরের নাম জানি। আচ্ছা, কন্ট্রাক্টর নাম স্বপনের কাছে বলছি, পরে স্বপনে কি? না, স্বপনের কাছে বলিনি, স্বপন আসে না, স্বপনের লাগে। আচ্ছা, স্বপন তোমার জামাইতেছে এটা স্বপনে জানে না? না না, এগুলো উনি কেউ কিছুই জানে না। আচ্ছা, যাই হোক, ওনার খারাপ আচরণ ছিল আমাদের ঘরে। আমি ওই দিন বলি ভাই আপনাদের মোটরটা একটু মানে যদি ই করে দেন আমরা একটু ইতে পানি দিব, এটা নিয়ে উনি অনেক বাজে ব্যবহার করছে। আচ্ছা ঠিক আছে, আপনি এর থেকে বেশি কিছু আমাদেরকে বলার দরকার নাই। ওনাদের ব্যবহারটুকু কেমন আমরা খুব ভালোভাবে অবগত আছি। আমি শুধু বলছিলাম যে কবরস্থানে তো মহিলা মানুষ ঢুকতে পারবে না, এর মধ্যে আমার একটু কথা শোনো। আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে, একটা মিনিট। আমি হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে ওনাদের আর কে আছেন ওনারা একটু কথা বলবে? খালাম্মা এরে ওই আমি কি কার্ডের সাইফুল ভাই ফাটাইছে, ইয়ার জয় ভাই ফাটাইছে, এটা আমি আসি না। হ্যাঁ, এখানে আমি আসি পরে আমি জানি জিজ্ঞেস কি ব্রিজের এমনি করতে এমনি করলে তখন আরো 6-7 ফ্যামিলি চলাফেরা করতে পারে। বুঝুন না দেখ তুমি এটা কইছো। আচ্ছা যাই হোক, এখন ওনারা হচ্ছে আপনাদের সাথে খারাপ আচরণ মিস্ত্রি কেন করছে জাস্ট ওটা বলো। না বাবা আন লগে করো না, অন হেতি গো মাইজির লগে কি কইছে না কইছে আমি জানি না। আচ্ছা যাই হোক, আপনি ওখানে ছিলেন না, বাট ভাবি আপনাদের সাথে ওনারা মিসবিহেভ করছে তো, কারণ আপনারা হচ্ছে মা সমতুল্য, হচ্ছে মা বোন সবারই আছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, আপনি মুখে একটু কাপড় দিয়ে কথা বলতে পারেন, এমনিতেই করতে পারেন। আমি শুধু এটাই কইছি কি এটা একটু বেকাকা, সুতাটা একটু বেকাকা। এটা এখানে অনেক কিছু অনিয়ম চলছে, সেটা আমি একটু পরে বলতেছি। হ্যাঁ, জাস্ট বেকা কেন এটা জিজ্ঞেস করছেন, আপনার চোখে পড়ছে। কারণ হচ্ছে বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত, আপনি দেখতেছেন যে এটা সোজা না। আচ্ছা ঠিক আছে, ওকে। ওনারা হচ্ছে মহিলা মানুষ, সেই জন্য হচ্ছে পর্দা বরখেলাপ হবে। তারপরে হচ্ছে কিছুটা সত্যতা নেওয়ার জন্যে ওনাদেরকে হচ্ছে আমি এখানে নিয়ে আসছি। এখানে হচ্ছে আরও 2টা ঘটনা আপনারা নিজের চোখে দেখতে পারবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই, যদিও এখান দিয়ে হাঁটা একটু ঝুঁকিপূর্ণ। এই যে এটা হচ্ছে আমাদের রামগঞ্জ উপজেলা পরিষদ। হ্যাঁ, এখান থেকেই হচ্ছে আমাদের সৌন্দর্য বর্ধায়ন বা হচ্ছে আমাদের পৌর, তারপর হচ্ছে ইউনিয়নের কার্যক্রমগুলো এখান থেকেই হচ্ছে পরিচালিত হয়। এখানেই যদি হচ্ছে আপনার দুর্নীতিটা স্বয়ং চোখের সামনে আসে, এই যে আপনারা নিজ চোখে দেখেন। হ্যাঁ,
এখানে হচ্ছে আগে ওনারা অতীতে যখন ব্রিজটা ব্যবহার করছিল সরকারি বরাদ্দর আগে, তখন তারা এখান দিয়ে দিছিল। কেন? কারণ সেটা হচ্ছে এখান দিয়ে যখন যাবে মানুষ লেফট রাইট সোজা এবং পিছে সবাই যেতে পারবে, অনেকগুলো ফ্যামিলি উপকৃত হবে। কিন্তু যখন সরকারি বরাদ্দভাবে ব্রিজ করা হয়েছে তখন সেটা হচ্ছে এই সাইডে নিয়ে এসে এখানে করা হয়েছে। হ্যাঁ, তো ওনারা অতীতে যখন বলছে যে আপনারা এটা কেন করেন, কারণ আমরা আমাদের এখানে হয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানেই করব। তো আপনারা দেখেন এখানে যদি ব্রিজটা তারা করে, এখানে হচ্ছে একটা ফ্যামিলি উপকৃত হয়, বা ইন ফিউচারে ভবিষ্যতে যদি তারা বলে যে এই ব্রিজটা আমাদের, আপনারা এখান দিয়ে হাঁটতে পারবেন না, তখন আপনারা কি করবেন? তখন ওনাদের কথা হচ্ছে যে এখানে তো আমরা অতীতে ছিলাম, আমরা এখানে 4-5টা ফ্যামিলি আছি, ব্রিজটা এখানে হলে হচ্ছে আমরা উপকৃত হতাম। তো এই হলো অভিযোগ। আমি হচ্ছে কারোর বিরুদ্ধে অভিযোগ করতে আসিনি, এবং এটা নিয়ে যে ভবিষ্যতে সমস্যা হবে তার বাস্তব উদাহরণ আমি এখনই আপনাদেরকে দিয়ে দিতে পারবো। কিভাবে? এই যে আরেকটু যদি আমরা সামনে যাই, এই যে এখানে যে বাড়িটা দেখছিলেন, হ্যাঁ, এখানে যে বাড়িটা আছেন ভিতরে ওনাদের নির্দিষ্ট কয়েকটা বাড়ি আছে, এবং পাশে ব্রিজ করার আগে, এই বাউন্ডারি ওয়াল করার আগে